হ্যালো বন্ধুরা, সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলে স্বাগতম। আমরা 22 তারিখ 10:45-এ কলকাতা স্টেশন থেকে শব্দবেদী ট্রেনে করে যাত্রা শুরু করেছিলাম বেনারসের উদ্দেশ্যে। তা আমরা যথারীতি সময় মতন বেনারসে পৌঁছে গেলাম। ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম হোটেলে একটু রেস্ট নিয়ে আমরা চলে গিয়েছিলাম বিশ্বনাথ দর্শনে। সেখানে মোবাইল অ্যালাউ ছিল না বলে ওখানে আমরা কোনো ছবি তুলতে পারিনি। তারপরে ওখানে পুজো দিয়ে আমরা চলে গিয়েছিলাম দশামেধ ঘাটে। সেখানে আমরা গঙ্গা আরতি দেখে গঙ্গাবক্ষে ভ্রমণ করে আমরা বেনারসের প্রসিদ্ধ বেনারসি সিল্কের কারখানায় চলে গিয়েছিলাম। দেখো, এখানে কাতান বেনারসি বোনা হচ্ছে, সেটা তোমাদের সাথে একটু আমি ভিডিও করে নিয়ে এসেছিলাম, সেটাই তোমাদের কাছে তুলে ধরলাম। তা ওখান থেকে আমি একটা বেনারসি শাড়ি কিনে নিয়েছিলাম। দেখো কত সুন্দরভাবে বেনারসি শাড়ি বোনা হচ্ছে। এখানে উনি আমাদের বোঝাতে চেয়েছে যে সিলটা হাত দিয়ে দেখো, সিল্ক মেটেরিয়ালটা কতটা সুন্দর। এইটা বুনতে সময় লেগেছে বলল 45 দিন। এবার চলে গেলাম আমরা বেনারসের গঙ্গা আরতি, যেটা না দেখলেই আমাদের ভ্রমণটা সম্পূর্ণ হবে না। তাই এখানে গঙ্গা আরতিটা আমরা দেখে নিলাম বোটের মধ্যে বসে। বেনারসের গঙ্গা আরতি সত্যি মন ছুঁয়ে যায়, এত সুন্দর। কিন্তু ওখানে শুরু হয় 6:30, ঠিক 6:30 পৌনে 7টায়, কিন্তু মানুষ গিয়ে বসে থাকে 2-3টের থেকে। তাই আমরা অনেকটা দূরে গিয়েছিলাম। এবার আমরা গঙ্গা আরতি শেষ করে গঙ্গাবক্ষে আশিঘাট ঘুরতে লাগলাম। ওখানে যে বোটে করে তোমরা বসে গঙ্গা আরতি দেখবে, গঙ্গা আরতি দেখার পরে সেই বোটে করে সেইভাবেই তারা কন্ট্যাক্ট করে, বোটে করে তারা আশিঘাট ঘোরাবে। মণিকর্ণিকার ঘাট সমস্ত ওই যে দূরে দেখা যাচ্ছে মণিকর্ণিকার ঘাট। এবার আমাদের হোটেলে ফিরে পালা। আমরা হোটেলে চলে আসলাম।